সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই যদি কেউ সমালোচনা সহ্য করার ক্ষমতা না রাখে, কেউ যদি সমালোচনা সহ্য করার সক্ষমতা না থাকে, তাহলে ছাত্র রাজনীতি তার জন্য না। ক্যাম্পাসে সুষ্ঠু ধারা রাজনীতি বজায় থাকুক। আমরা বলতে চাই, ক্যাম্পাসে যদি রাজনীতি করা লাগে, শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে, শিক্ষার্থীদের সাথে নিয়ে রাজনীতি করতে হবে। কার্যকলাপ করে রাজনীতি করা যাবে না। ক্যাম্পাস সহাবস্থানে আছে, ঠিক। ক্যাম্পাস কোনো অবস্থায় অস্থিতিশীল ছিল না। তোমরা এই জায়গায় আসছো, আলহামদুলিল্লাহ, তোমরা তোমাদের মতো স্লোগান দিছো, কোনো অসুবিধা নাই। কিন্তু আজকে একটা কালচারাল অনুষ্ঠান চলতেছে, আমরা যদি বলি এটা মব কালচারের করতে চাইতেছো, এই লাইব্রেরি নেমে না ভাই, আমরা ওই চাই নাই ভাই। কেউ কথা বলবে না, আমি কথা বলবো, রাতুল ভাই কথা বলবে, কথা বলবো না, আর কেউ কথা বলবো না এই জায়গায়। কিন্তু চাই নাই ভাই। ঠিক আছে, এবার বলেন। গেল একটা কথা। 2 নম্বর কথা, তোমরা যেসব জিনিস নিয়ে স্লোগান দিছো, সেই স্লোগান কোনোভাবে স্থিতিশীল পরিবেশ রাখে না। না ভাই, আমি বলি ভাই, আপনি হচ্ছে সমালোচনা সহ্য করতে হবে ভাই। আমি সমালোচনা সহ্য করি, আমি তোমার প্রশ্ন করছি, তুমি হাতে যাওয়া দিছো কেন? তুমি কিসের সহাবস্থান বলো? এই ক্যাম্পাসে 5 তারিখে একমাত্র সহাবস্থান। একমাত্র ছাত্রদল, একমাত্র ছাত্রদল, কোন মব কালচার হল বলো, প্রশাসন বলো, কোনো মহাপ্রশাসনের মধ্যে ছাত্রদল যায় নাই। একটা কথা বলতে পারবে না তোমরা। আপনি তোমার সাথে কথা বলছি, তোমাকে পিছনে ফেরাচ্ছি, তুমি ফেরতেছো না কেন? এত কয়জন পাও তোমরা ভাই? এত কয়জন পাও? থাকবো না, তোমার কোন কাজ করতেছি না। কিন্তু তোমরা গঠনমূলক স্লোগান দাও নাই, এটা সত্য কথা। গঠনমূলক স্লোগান দাও নাই তোমরা। এর আগে উল্টাপাল্টা স্লোগান দিছো, আমরা কিছু বলি না। ভাই কথা বলতেছে, কথা বলবেন না, আমাদের করতেছে ক্যাম্পাস। রাতুল ভাই স্যার কথা বলবেন না, আমি স্যার কেউ কথা বলবেন না। বলেন, তোমাদের কাছে অনুরোধ, তোমরা প্রোগ্রাম করো, আলহামদুলিল্লাহ। আমি শেষ করি, প্রোগ্রাম করো, যে যার মতো করে প্রোগ্রাম করবে, রাজনীতি রাজনীতির মতো চলবে, ঠিক আছে। কিন্তু অনুরোধ, সমালোচনা হবে, গঠনমূলক সমালোচনা হবে, কিন্তু
কোনো উল্টাপাল্টা স্লোগান দেবে না। না ভাই, এটা আপনি ফিক্স করে দিতে পারেন না। কোন দলের স্লোগান কি হবে এটা ফিক্স আপনি করতে পারেন না। আমি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সহ্য করবো আমরা। আপনি গালি দিচ্ছেন, এখানে আছে ওই যে রাকিব ভাই গালি দিচ্ছে। কে গালি দিছে? রাকিব ভাই, না, শটওয়ানি ভাই গালি দিচ্ছে। কেউ গালি দেয়নি। এখানে গালি দিচ্ছে। তোরা তো গালি দিছিস। ক্যামেরা করে আছে ভাই। আমরা স্লোগান দিয়ে গালি দেব। ভাই ভিডিও কল আছে। আমরা তোমরা স্লোগান শোনেন, সভাপতি কথা বলছে, আপনারা চুপ থাকেন। এই শোনো, এই ভাই দাঁড়ান ভাই, একটা সেকেন্ড তোমরা যারা এখানে স্লোগান দিছো বা সাথে ছিল, আমি গাড়িটা থামাই, আমি যখন গেছিলাম গাড়িটা থামাই, আমি জিজ্ঞেস করছি, নর্মালি জিজ্ঞেস করছি জীবন কি হয়েছে, বলছে যে খুন হয়েছে, আপনি দেখেন না, ওর কথার টোনটাই ছিল অন্যরকম। আমি তোর নর্মালি জিজ্ঞেস করছি, শোনেন ভাই, ভাই একটা প্রোগ্রামে ভাই তোমার আমি কথা বলি, আমি কথা বলি ভাই, আমি কথা বলি। তাহলে আপনারা রাতুল ভাইয়ের এই সিচুয়েশন আমি জানাইছি, রাতুল ভাইয়ের সিচুয়েশন আমি জানাইছি। ওই সিচুয়েশন যদি রাতুল ভাই থাকতো, রাতুল ভাই থাকলে তোমার, রাতুল ভাই যদি থাকতো, ওই যা তুমি করছো অন্য কিছু হইতো। তোমার সাথে নরমালি কথা বলি ভাই, ঠিক আছে? ওর সাথে আমি নরমালি কথা বলছি, হাতে ছাড়া দিতে পারে না ভাই। ও আমার হাতে ছাড়া দিতে পারে না। রাতুল ভাই ছাড়া কেউ কথা বলবে না। আর আমাদের আমি ছাড়া কেউ কথা বলবে না। রাতুল ভাই ছাড়া কেউ কথা বলবে না, আমাদের আমি ছাড়া কেউ কথা বলবে না। তোমরা কি স্থিতিশীলতা চাও? অবশ্যই। ওকে, এই পর্যন্তই। ঠিক আছে, আচ্ছা। যে তাহলে মানে শোনেন, যদি আপনার দলের কোনো বার্তা থাকে তাহলে যেন অন্য কেউ কথা না বলে। আপনি আছেন, স্থিতিশীলতা চাও? শোনেন এই ভাই, পর্যন্ত, এই পর্যন্ত। শোনেন, ঠিক আছে, শোনেন। কথা বললে আপনি বলবেন। ঠিক আছে। আর কোনো বার্তা থাকলে আপনার দলের পক্ষ থেকে আপনি না না, আমি না, আমার তোমাদের এদিকে শিবিরের কার কার বসতেছে? হাত তোলো। দাঁড়াও, চুপ। একটা কথা বলবি না। আরে বাবা, আমি কত বলি, শিবিরের কে কে পোস্ট আছে? হাত তোলো। নাই, হাত হাত তোলো। তোমার সেক্রেটারি আছে এই জায়গায়? শোনেন ভাই, আছে কি না? না, তুমি একাই তো। না, আমার এগুলো সবাই কি সবাই? শোনেন, এখানে জনি ভাই আর রাতুল ভাই পোস্টেড, জনি ভাই আর রাতুল ভাই পোস্টেড, জনি ভাই আর রাতুল ভাই পোস্টেড, জনি ভাই আর রাতুল ভাই থাকবে। আর আমাদের ওনারা বলছে যে আমার খালি পোস্ট সম্পর্কে জানে, তাইলে জনি ভাই আর রাতুল ভাই বাদে যারা আছে চলে যাবে, তারা শুধু আমার সাথে কথা বলবে। আর আমাদের যারা পোস্টেড আছে তারা আরে ভাই, প্রমাণ করো তুমি আগে। আগে প্রমাণ করো, আগে প্রমাণ করো, তুই তো গাড়িকে রাজনৈতিক শিষ্টাচার লিস্ট দাও। আপনার কমিটি লিস্ট একটু দেন, আমরা দেখি। ভাই আপনারা কোথায়? আমার নাই, আমি পছন্দ করি, আমি পছন্দ করি। তুমি প্রথমে কইলে কি যে তুমি পোস্টেড,
আর না, আমি বলি তুমি রিপ্রেজেন্টেড আর আমি রিপ্রেজেন্টেড। আমি বললাম ঠিক আছে ভাই, আমার লাগে এই জায়গায় জনি রিপ্রেজেন্টেড। ঠিক আছে। তো বললাম যে তোমার লাগে যদি আর কোনো পোস্টে তাই হাত তোলো, তুমি করলা কি এখন নামাই দিলাম। দাঁড়াও জীবন শোনো তুমি ছোট ভাই মানুষ, বুদ্ধির পেজ আমার লাগে খাড়া বানান, সোজা ভাবে চলবা, ঠিক আছে? এটা কোনো কথা হইলো না। না শেষের কথাটা বলো। ঠিক আছে, শেষের কথা হইলো না, আমার শেষের কথা হয় নাই, ঠিক আছে? তোমার যদি পোস্টে কেউ থাকে তুমি এটা ওপেন করবা, ঠিক আছে? আপনার রাজনীতি শোনেন যে আপনার হলো 2 সদস্য বিশিষ্ট কমিটি, তোমার কয় সদস্য? 1 সদস্য বিশিষ্ট, 1 সদস্য বিশিষ্ট কমিটি, 1 সদস্য বিশিষ্ট কই? এই যে সাইড থেকে শোনেন, আপনার সভাপতি আছে, আপনার ছাত্র দলের এখানে রিপ্রেজেন্টেটিভ হিসেবে 2 জন আছে, সভাপতি আছে, সেক্রেটারি আছে, তাহলে তার বাইরে আপনারা কথা বলো মানে আপনারা তুমি যদি যেটা বোঝো যে 2 সদস্যের কমিটি ছাত্র দলের রিপ্রেজেন্টেটিভ রাতুল ভাই এবং জনি ভাই, ঠিক আছে? আমি এই প্রোগ্রামের আমি পিছনে তোমরা যখন গেলা আমি ওই জায়গায় আমি কথা বললাম আমার সাথে, আমি ওইখানে গেলাম, তোমার আমি নরমালি জিজ্ঞেস করছি জীবন এটা কিসের? শোনেন আমি আদৌ কিছু জানি না, সত্যি কথা। আমি মিজোরাম গেছিলাম, তোমার তোমার ছিল, তোমার এই তুমি কথা বলো, এই দাঁড়াও আস্তে প্রেসিডেন্ট কথা বলে, ভাই আচ্ছা তোমার এই কথা, তুমি যদি সেই রিপ্রেজেন্টেটিভ ভাবতা, তোমার কথা অ্যাটিটিউড ছিল, তোমার আমি বলে আস্তে কথা বলো, তুমি বলছো কি হইছে? শোনেন ভাই, তুমি হাতে ঝাড়া দিয়ে চলে গেলে, তুমি কেন ভাই? একটা প্রোগ্রামে তুমি আমারে দেখছো 5 তারিখের পর দেখছো আমার এইটুকু কথা বলতে? না শোনেন, এই গলাবাগেই কথা বলতে শুনছো? একটা প্রোগ্রামে এর জন্য তোমরা দায়ী, শোনেন, একটা এর জন্য প্রোগ্রামে তোমরা দায়ী, আপনি রাখেন কি না? এর জন্য তোমরা একটা দায়ী। প্রোগ্রাম থাকে, একটা সভাপতি আমি জিজ্ঞেস করছি তোমাকে, আমি জিজ্ঞেস করছি যে তোমরা কি প্রুফ পাইছো? না, তোমরা অন্য প্রুফ সময় পাইছো? জিজ্ঞেস করতে পারতেন। তোমরা প্রুফ পাইছো? আপনারা কোনো program ভাই তোমরা দলের ভাষায় দাও, তারপর পরে জিজ্ঞাসা করতে পারে। তারপরে তুমি এটা মিছিল দিতে পারো, আমি কেউ আপত্তি না, তুমি এটা মপ করে গেলে এরপর দেখো যে ছিল না জীবন আমি ছিলাম নাই ছিল, আমি ছিলাম, তোমার টোনের ছিল না, আপনি শোনেন, তোমার টোন ছিল না এরকম, তুমি ঝাড়া দিয়ে চলে গেলে, এই প্রোগ্রাম কর মিছিল দাও। একটা প্রোগ্রাম কেমন একটা প্রোগ্রাম কি প্রোগ্রাম? এটা কি প্রোগ্রাম? কোন প্রোগ্রাম? রাতের আগে কি প্রোগ্রাম করতেছো তোমরা? কোন প্রোগ্রাম? রাতের আগে কি প্রোগ্রাম করতে? মানুষ করছে, দায় একটা চাপাই দিলা, দায় একটা চাপাই দিলা, দায় চাপাই দিলা, করতে গেছো না, দায় একটা চাপাই দিলা, দায় চাপাই দিলা, শিবির তলে দায় চাপাই দিলা। ক্যাম্পাস স্থিতিশীল থাকবে। আমরা আমাদের স্বাধীন প্রোগ্রাম আমরা করবো, ভাইরা ভাইদের স্বাধীন প্রোগ্রাম করবে, আমরা ভাইদের প্রোগ্রামে বাধা হয়ে দাঁড়াবো না। আমারে ভাই তোমরা দাঁড়াবা, আমাদের স্বাধীন কি অশালীন, আমাদের ঘটনার পর কি অশালীন স্লোগান, একটা ইদর এগুলা 1 2 3 4 ছাত্রদল নিয়ে স্লোগান হয়েছে কেন? কেন তোমরা ছাত্রদল নিয়ে স্লোগান দিলে? ছাত্রদল নিয়ে আগে স্লোগান ভাই, না ছাত্রদল নিয়ে তুমি স্লোগান ছিল, আসিনা বই বলে স্লোগান শিখায়, এই যে ব্যাখ্যা দাও বিটফোর্ডের কাহিনী জানো না, আমি তারপরে বলি নাই সারা ক্যাম্পাস দিছো, আমি ছাত্রদল নিয়ে এই আগে ব্যাখ্যা দাও, চবে না তুমি ছাত্রদল নিয়ে কথা বলছো, এটা ব্যাখ্যা দাও, আমি আর কিছু কেন লাগবে, ঠিক আছে? তুমি ছাত্রদল নিয়ে ব্যাখ্যা দাও, তুমি ব্যাখ্যা দাও, না যে জায়গায় মারা গেছে ওই জায়গায় তারা উল্টেই বলো, আমার কোনো আপত্তি নেই, তুমি এই জায়গায় ছাত্রদল নিয়ে এটা ক্যাম্পাসে ছাত্রদল নিয়ে